দাদা একেবারে তিলপাড়া ব্যারেজ যেভাবে ধ্বংসের পথে চলে গেছে এবং যেভাবে ফাটল নিয়েছে, কিভাবে দেখছেন বিষয়টা আপনি? দেখুন, ময়ূরাক্ষী সেচ প্রকল্পের একটি অন্যতম উল্লেখযোগ্য ব্যারেজ হচ্ছে এই তিলপাড়া জলাধার। ঝাড়খণ্ড, বিহার থেকে যে জলের ধারা আসে তা বীরভূম, মুর্শিদাবাদ সহ বিস্তীর্ণ এলাকায় সেচের জল এই তিলপাড়া জলাধার থেকে দেওয়া হয় বোরো এবং রবি মরশুমে সেচের জন্য। কিন্তু ওভারলোডিং, ভারী যান চলাচল এবং অবৈধ বালি খননের ফলে তিলপাড়া ব্যারেজ, সেই ব্যারেজে বিরাট ফাটল দেখা দিয়েছে এবং যান চলাচল বন্ধ করতে হবে। এর আগে ফেব্রুয়ারি-মার্চ মাসে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল এই ব্যারেজ পরিদর্শন করে রাজ্য সরকারকে সতর্ক করে বলেছিল যে এই ব্যারেজের 15 কিলোমিটার আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিমে কোনোভাবেই যেন কোনো বালি খনন না হয়। কিন্তু অবৈধ বালি খনন চলার ফলে এই ব্যারেজে জল, যেখানে ব্যারেজের ডাউনস্ট্রিমে ব্যারেজে জল ছাড়ার পর চলে যাওয়ার কথা নিচে, উল্টো দিকে এসে ব্যারেজে বারবার ধাক্কা মারছে। তার ফলেতে এই ব্যারেজে বৃহত্তর ফাটল দেখা দিচ্ছে। এই তিলপাড়া ব্যারেজ সিউড়ি তথা বীরভূম জেলার একটি অন্যতম আইকন। ঠিক যেমন মুকুটমণিপুরের ব্যারেজ আছে, মাইথন ড্যাম আছে, তেমনি হচ্ছে তিলপাড়া ব্যারেজ, যা সিউড়িবাসীর ইমোশনের সঙ্গে, আবেগের সঙ্গে জড়িয়ে। কিন্তু যেভাবে রাজ্য সরকার এখানে 30 কোটি টাকা এর জন্য বরাদ্দ করেছিল, সেই বরাদ্দ করে এখানে বোল্ডার ফেলা হয়েছিল, কিন্তু সেই বোল্ডারও যে কোথায় গেল কেউ জানে না। তার ফলে এই 30 কোটি টাকাও লুটে পুটে খাওয়া হলো।